ঘূর্ণিঝড় বেরিলের কবলে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। বার্বাডোজে আটকা পড়েছেন ভারতীয় ক্রিকেটার সহ ৭০ জন। বিমানবন্দর বন্ধ থাকায় বিশেষ বিমানেও আনতে পারছে না বিসিসিআই। বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা কাল। গুরুত্ব পাবে টি-20 বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন ও প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি। পারফরম্যান্স খারাপ হলেই জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে সিরিজ আয়োজন করে বিসিবি। বোর্ডের মানসিকতা পরিবর্তনের পরামর্শ দলের বাইরে থাকা ক্রিকেটারদের। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। সেই জায়গাটাতে তামিম ইকবাল খানের ফেরার ব্যাপারটাও বড় একটা ইস্যু হতে পারে সাম্প্রতিক সময়ে। যখন শেষ হয়েছে এবং বাংলাদেশের বিশ্বকাপ যেভাবে ক্রিকেট সভা, এটা গরম সভা হবে একটা, সিরিয়াসলি বলছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিসিবিতে তমতম পরিস্থিতি বিরাজ করছে। দর্শক বন্ধুরা, আবার শেষ পর্যন্ত আগামীকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, আর সেই মিটিংয়ে আসতেছে বড় কিছু পরিবর্তন। দর্শক বন্ধুরা, বিশেষ করে বাংলাদেশের হেড কোচকে ঘিরে বাংলাদেশের বোর্ড পরিচালকদের মধ্যে লেগে গিয়েছে এবার বেশ কিছু আলোচনা এবং সমালোচনা। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত কোচ চান্দিকা হাথুরু সিংকে হটিয়ে দেশীয় কোচ আনার জন্য বিসিবির বেশ কিছু কর্তারা জেগে উঠেছেন। দর্শক বন্ধুরা, তবে কি আসছে এমন একটি বড় সিদ্ধান্ত? সেই সাথে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান বেশ কিছু বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু বিষয় উঠে আসতে চলেছে। তো দর্শক বন্ধুরা, আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নিই বোর্ড পরিচালকরা কি সিদ্ধান্ত নিতে চলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন পুরো ভিডিওটি দেখে নিই। সদ্য সমাপ্ত বিশ্বকাপে সুপার 8 খেললেও টাইগারদের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে সমালোচনার। একেবারেই ফ্লপ ছিল টপ অর্ডার। সিনিয়র ক্রিকেটার ও অধিনায়ক শান্তর ব্যাটিং নিয়েও আছে প্রশ্ন। বোর্ড সভায় গুরুত্ব পাবে এই বিষয়গুলো। কোচিং স্টাফের চুক্তি নিয়েও হবে আলোচনা। বড় একটা অংশ জুড়ে থাকবে প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম। এছাড়াও বরিশাল বিভাগ থেকে মনোনীত পরিচালক আলমগীর হোসেন আলোর মৃত্যুতে শূন্য হওয়া পদ নিয়েও আলোচনা হবে, যেখানে বোর্ডের সব পরিচালক ছাড়াও উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান পাপন। ভালো খেলেও পর্যাপ্ত সুযোগ পান না অনেকে, আবার কেউ কেউ দিনের পর দিন খারাপ খেলেও টিকে থাকেন। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর বাংলাদেশের দল নির্বাচন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুললেন পেসার কামরুল ইসলাম রাব্বি। প্রত্যাশা অনুযায়ী এগোয়নি দেশের ক্রিকেট। খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসে বিসিবিকে পুরো কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাব্বির সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফ্লাশিং মিডো থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাজিদ মুস্তাহিদ, আমার সঙ্গে রয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। অনেকেই বলছে যে বাংলাদেশ খুব কষ্ট লেগেছে, বাংলাদেশ সেমিফাইনাল খেলেনি, সেখানে খেলেছে আফগানিস্তান। ওরা অনেক পরে আমাদের খেলা শুরু করেছে। এই কোয়েশনটা একটু কঠিন ছিল। 12 ওভার, ওরা খুব ভালো বোলিং ডিপার্টমেন্ট, ওদের সাথে 12 ওভার 1 বলে আসলে 115 রান করে, এত ইজিও না। তারপরও আমার কাছে মনে হয় ওই দিন আমরা ম্যাচ হেরে যাই, ওটা আমাদের জন্য বড় ইম্পর্টেন্ট ব্যাপার না। আমাদের জন্য ইম্পর্টেন্ট ব্যাপার ছিল আমরা যদি 12 ওভার 1 বল খেলতে পারি, জিততে পারি, ওটা ইম্পর্টেন্ট ছিল। তাতে আমরা যদি 50 রানে অল আউট হয়ে যাই, ওটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল না। ক্রিকেট শুরু করার পর থেকে আমাদের এখন লেভেলটা আরও অনেক উপরে থাকা উচিত। এটা ল্যাকিংসটা আসলে আমাদের প্লেয়ারদের নাকি আমাদের স্ট্রাকচার, এগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে একটা সমন্বয় হয়ে প্লেয়ার এবং অফিসিয়ালরা বসে আলোচনা করলে খুব ভালো দিক নির্দেশনা চলে আসবে। ফাইনাল নিশ্চয়ই দেখেছেন, সাউথ আফ্রিকা ভালো একটা পজিশনে থেকেও কিন্তু ম্যাচটা হেরে গেছে। সাউথ আফ্রিকা কাপ নেক, এটা আমি চাচ্ছিলাম, কারণ আসলে ওরা আনলাকিভাবে প্রতিবারই এরকম ভালো অবস্থায়, ভালো মেইন সব থেকে টপ টিম থাকার পরও ওরা হেরে যাচ্ছে। আপনি পেস বোলার নিশ্চয়ই দেখেছেন, হার্দিক পান্ডিয়া এবং বুমরা কিভাবে তারা লাস্ট 4 ওভার তারা বোলিং করেছে। ওদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে, বাট আমরা শিখিও খুব জলদি, কিন্তু সেটা আমরা আসলে সঠিক জায়গায় আমরা প্রয়োগ করতে পারি না। আপনার প্ল্যানটা কি ক্রিকেট নিয়ে? ন্যাশনাল টিমে খেলার জন্য আমার দেখাটা ইম্পর্টেন্ট না, এখানে দেখাটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া যারা সিলেকশন করে। আপনি ভালো খেললেও যে ন্যাশনাল টিমে খেলবেন এটাও যেমন আপনি বলতে পারেন না, আবার আপনি খারাপ খেলেও যে ন্যাশনাল টিমের বাইরে যাবেন এটাও আপনি বলতে পারেন না। অনেক ভালো ভালো প্লেয়ারের ড্রিম এখানে চলে গেছে, অনেক ভালো ভালো প্লেয়াররা এখানে ভালো খেলেও খেলতে পারে নাই, অনেকে ভালো না খেলেও খেলতেছে বা খেলছে। বাংলাদেশের ক্রিকেটের ন্যাশনাল টিমের স্পেশালি সিলেকশন পলিসি নিয়ে গত অনেক দিন, দীর্ঘদিন এটা একটা আসলে ব্যাধিতে রূপ নিয়েছে। এই ওয়ার্ল্ড কাপ যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, নিশ্চিতভাবেই যারা নীতি নির্ধারক তারা চাইবেন এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে এবং একই সঙ্গে একটা প্রপার সিলেকশন প্রসেস রেডি করে সেখানে বাংলাদেশ দলের সামনের দিকে যে টুর্নামেন্টগুলো আছে তার জন্য ভবিষ্যতের জন্য একটা ভালো দল করতে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।
বাংলাদেশ দলের যখনই খারাপ সময় যায় তখনই জিম্বাবুয়ের মতো দলকে নিয়ে হোম সিরিজ আয়োজন করে বিসিবি। এই মানসিকতা পরিবর্তন করে বড় দলের বিপক্ষে বেশি বেশি খেলা উচিত। পাওয়ার হিটিং সামর্থ্য বাড়াতে বিশেষ ক্যাম্প আয়োজন করা উচিত। সব ফরম্যাটে একই দল না খেলিয়ে ভিন্ন ভিন্ন ইউনিট তৈরি করলে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। টি-20 দল নিয়ে সব মন্তব্য করেছেন অলরাউন্ডার আরিফুল হক। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। আরিফুল হক, যিনি একটা সময় জাতীয় দলে খেলেছেন, এখনও ক্রিকেট খেলছেন, তার সঙ্গে কথা বলবো, জানবো ওয়ার্ল্ড কাপটা সম্পর্কে। এবার ওয়ার্ল্ড কাপের কিন্তু কিছু ম্যাচ খুব জমছে, খুব ইন্টারেস্টিং ছিল ম্যাচগুলো। তো আমিও আশা করতেছিলাম যে সাউথ আফ্রিকা মনে হয় জিতবে, কারণ বল টু বল রান লাগে, ছয়টা ব্যাটসম্যান হাতে আছে। ক্রিকেটটা জনপ্রিয় করার যে উদ্দেশ্য ছিল ইউএসএতে, কিছুটা হলেও কি সফল হয়েছে মানুষ আইসিসি? না, অবশ্যই হয়েছে, কারণ আপনার দেখেন এখানে ইন্ডিয়ার খেলা অনেক, পাকিস্তানের খেলা ছিল, ওইখানে আপনার অনেক বাংলাদেশের খেলা ছিল, শ্রীলঙ্কার খেলা ছিল, সবাই অনেক এনজয় করছে। বাট বাংলাদেশ যদি এখানে একটা ম্যাচ জিতে পারতো, আমার কাছে মনে হয় তার বাঙালিরা আরও উৎফুল্লিত হইতো। ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজে কিংবদন্তি, তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশকে পাওয়ার হিটার লাগবে। পাওয়ার হিটার আছে, অবশ্যই আছে। আপনি একটা প্লেয়ার দিয়ে সব ফরম্যাট খেলাইতেছেন। যে প্লেয়ারগুলো আপনার ভালো মারে সেই প্লেয়ারগুলো নিয়ে আপনি কাজ করেন, সেই প্লেয়ারগুলো ফরেনারদের দিয়ে দেন, দিয়ে কিছুদিন ক্যাম্প করান, পাওয়ার হিটিং করান, চেষ্টা করেন। আজ পর্যন্ত কিন্তু আমি এটা দেখিনি। হার্দিক পান্ডিয়ার শরীরে কি আছে আমি জানি না, কিন্তু দেখেন কত বড় বড় মারতেছে। আমাদের টেকনিক্যালি ঘাটতেছে, আমাদেরকে ওই ধরার মানুষটা নাই যে দেখ তুই ব্যাটটা এইখান থেকে মার বা এইভাবে ধর, এইভাবে মার। টি-20 শুধু বিপিএল খেলি আমরা, এই একটা টুর্নামেন্ট দেওয়া আসলে অ্যাচিভমেন্ট আসলে হয় না। তো আরেকটা যদি হয়, আপনার 11টা প্লেয়ার খেলতে পারতেছে, বিপিএল এর জন্য 7টা প্লেয়ার খেলতে পারে। সুপার হিটে বিসিবির কার্যালয়ের বড় বড় সব গাড়িগুলোই বলে দেয় কার্যালয়ে ব্যস্ততা বাড়ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি বোর্ড সভা আগামী 2 তারিখে। তার আগ থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে এক থমথমে অবস্থা। কি সিদ্ধান্ত হতে যাচ্ছে, নাকি আগের সবকিছুই একই রকম থাকবে, সেটা নিয়ে চলছে জোর আলোচনা। বিশ্বকাপ নিয়ে পুরো দেশবাসীর মতোই হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। অন্তত অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসের বক্তব্য সেটাই বলছে। সেই হতাশা থেকে সামগ্রিকভাবে আগামী দিনগুলোর জন্য কি মানচিত্র রাখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এখন সেটাই আলোচিত বিষয়। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। সেই জায়গাটাতে তামিম ইকবাল খানের ফেরার ব্যাপারটাও বড় একটা ইস্যু হতে পারে সাম্প্রতিক সময়ে। বিশ্বকাপের ব্যর্থতা নাকি বিশ্বকাপটা বাংলাদেশ ভালোই খেলেছে, এখন বলতে গেলে সেই প্রশ্নেরই সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিশ্বকাপের বাংলাদেশের যে পারফরমেন্স, সেই অ্যাসেসমেন্টে কি পদক্ষেপ নিতে যাচ্ছে সেটারই একটা ফয়সালা হবে আগামী বোর্ড সভায়। আর এই বোর্ড সভাটা হতে যাচ্ছে 2 তারিখে, অর্থাৎ আর 48 ঘন্টা মতো পরেই। এই বোর্ড সভায় কি কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে, কোচ, ক্যাপ্টেন, তাদের পরিবর্তন নিয়ে কি কোনো সিদ্ধান্ত আসতে চলেছে? আপাতত ক্রিকেট অপারেশনস এর চেয়ারম্যান জালাল ইউনুস, তিনি যে বক্তব্য রেখেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি যে ব্যাপারগুলো বলেছেন, তাতে করে মনে হয়েছে কোচ কিংবা ক্যাপ্টেন বদলের মতো কোনো সিদ্ধান্তে ক্রিকেট বোর্ড হয়তোবা যাবে না। কোচ চান্দিকা হাথুরু সিংহের। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বেশ কিছু বিষয় নিয়ে এবার আলোচনা হতে চলেছে। তবে সেই আলোচনাগুলো কখনো সঠিকভাবে কি সমাধান হবে? তো দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত হাথুরু সিংকে হটিয়ে দেশি কোচ আনতে পারবে বিসিবি? সেই সাথে তামিম ইকবালকে কি ফিরাতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তামিম ইকবালকে ফিরবেন? দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন তবে কি সঠিক কোনো সমাধান দিতে পারবে বিসিবি, নাকি প্রতিবারের মতো এবারও শুধুমাত্র বৈঠক করবে, শেষ পর্যন্ত কিছুই সঠিক কোনো সমাধান আসবে না? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল আলোচনাগুলো শুনে কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।